ধর্মকে ব্যবহার করে কোনো রকম উন্মাদনা কাম্য নয়। বিএনপি চায় উদারপন্থী ও গণতান্ত্রিক বাংলাদেশ। এসব কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনার প্রেতাত্মারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। জাতীয় প্রেসক্লাবে ডেব আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন কোনো বক্তব্য অন্তর্বর্তী সরকারের দেয়া উচিত নয়। তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা ও সহিংসতায় ক্ষোভ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিভাজন তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সমাজ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। অধিকারকে রক্ষা করতে চান তাহলে আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন। বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না। উদারপন্থী সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানান দলের মহাসচিব। আমার দল যা বিশ্বাস করে আমি সেই কথা আমার প্রাণ গেল আমি বলবো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। আমি তো শেষ মুহূর্ত পর্যন্ত বলবো। আমি জানি আমাকে আপনারা অনেকে অনেক কিছু বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে অন্য এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। যে মহিলাটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, যে মহিলাটি বাংলাদেশে খেটে খাওয়া মানুষকে না খেয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন, বাংলাদেশকে সেই অঙ্গরাজ্য বানাবার হীন চেষ্টায় যিনি লিপ্ত ছিলেন, সেই শেখ হাসিনাকে আবারও আপনারা আশ্রয় দিয়ে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাটিকে রেখে এখনো স্কনের নামে এখনো বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছেন। চলমান অস্থিরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। জাতির কাছে ভারতের স্পষ্ট বার্তা দিতে হবে, এই চিন্ময় কি ভারতের সন্তান না বাংলাদেশের সন্তান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।